এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 11 এক্সারসাইজ 11.3 কনিক সেকশনের ইলিপস নিয়ে আলোচনা করব। তাহলে ইলিপসের প্রথমে আমরা ডেফিনেশনটা দেখে নেব যে ডেফিনেশন কি ইলিপসের। তো কালেকশন অফ পয়েন্টস হুজ সাম অফ ডিস্টেন্স ফ্রম দ্য টু ফিক্সড পয়েন্টস ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমি আরও ডিটেলসে বোঝাচ্ছি যে দুটো ফিক্সড পয়েন্ট আছে, মনে করো এখানে একটা ফিক্সড পয়েন্ট আছে, এখানে একটা ফিক্সড পয়েন্ট আছে, ঠিক আছে। তাহলে এই দুটো ফিক্সড পয়েন্ট থেকে এমন একটা পয়েন্টের আমরা লোকাস নেব যার সাম মানে ডিস্টেন্সগুলোর সাম, মনে করো এখানে একটা পয়েন্ট নিয়েছি, তাহলে এটা মনে করো যদি F1 হয় আর এটা F2 হয়, আর মনে করছি এই পয়েন্টটা P, তাহলে PF1 আর PF2, আরও মনে করো এই পি পয়েন্টটাকে আমরা অন্য একটা পেনে নিচ্ছি, মনে করো এই জায়গায় পিটা নিলাম, এরকম জায়গায় এখানে পিটা যখন নিচ্ছি তখন PF1 PF2 এগুলো কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। আবার এই পিটা যদি আমরা আরও একটা অন্য জায়গায় নিই, মনে করো এরকম একটা জায়গায় পিকে নিয়েছি এইখানটায়, তাহলে এই PF1 প্লাস PF2 এটা কনস্ট্যান্ট। মানে এর অর্থ হচ্ছে যে মনে করো প্রথম যেটা রেড কালারে আছে, রেড কালারেরটা যদি মনে করো 5 আর 7 হয়, এটা আমরা 5 আর 7 নিয়ে নিচ্ছি, এইটা 5 আর 7, ঠিক আছে। তাহলে 5 প্লাস 7 কত হচ্ছে? 5 প্লাস 7 ইকুয়াল টু 12 হচ্ছে। তাহলে নেক্সট যে আমরা এই গ্রিন কালারের যে পিটা নিয়েছি, তাহলে এটা মনে করো যদি এটা 6 হয়, যদি 6 হয় তাহলে এটা মানে এই গ্রিন কালারের যে PF1 যদি 6 হয় তাহলে PF2 অবশ্যই 6 হবে, তবে না 12 হবে। তাহলে এইটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এটা যদি 5 হয়, সরি এটা আমি 4 ধরে নিচ্ছি, এই PF1টা যদি 4 হয় তাহলে এই অরেঞ্জ কালারের যে PF2টা সেটা অবশ্যই 8 হতে হবে। তাহলে দেখো 4 প্লাস 8 ইকুয়াল টু 12 হবে। তাহলে এইভাবে যে পিগুলো দিয়ে যে কার্ভটা হবে সেই কার্ভটাকে আমরা ইলিপস বলছি, ঠিক আছে। এটাকে যদি আমরা কমপ্লিট করি তাহলে এরকম আমরা ডায়াগ্রামটা পাবো। দেখো এরকম আমরা একটা কমপ্লিট ডায়াগ্রাম পাবো, মানে এই কার্ভের উপরে যে কোনো জায়গায় যদি আমরা পিকে পুট করি তাহলে PF1 প্লাস PF2 সবসময় কিন্তু 12 হবে। যেগুলো শুরুতে যেহেতু সামটা 12 আছে, তাহলে প্রত্যেকটা যে কোনো জায়গায় যদি তুমি পিকে নাও তাহলে এই সামটা সবসময় কনস্ট্যান্ট হবে। এক্ষেত্রে যেমন 12 হচ্ছে এই এক্সাম্পলে, ঠিক আছে। তো ইলিপসের যে টার্মগুলো আছে সেগুলো আমি বলছি। তাহলে এখানে একটা আমরা ইলিপস নিয়েছি, এখানে F1, এক্ষেত্রে দুটো ফোকাস হয়, এটা F2, এটা অরিজিন 0 0, ঠিক আছে। এই ডিস্টেন্সটা C হয়, এই ডিস্টেন্সটা C যদি হয় তাহলে F2টা হবে C,0 আর F1টা হবে মাইনাস C,0, ঠিক আছে। তাহলে F1 F2 এই ডিস্টেন্সটা সবসময় টোয়াইস C হবে, ঠিক আছে। আর ভার্টেক্স হয়ে যায় এই যে এটাকে মেজর অ্যাক্সিস বলে, যেটা প্রথমত যে ইলিপসটা আমরা নিয়েছি সেটা হরাইজেন্টাল ইলিপস, ঠিক আছে, সেটা হচ্ছে হরাইজেন্টাল ইলিপস। আমরা দুটো ধরনের ইলিপস নিয়ে অঙ্ক করব, একটা হরাইজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। তাহলে এখানে মনে করো যে এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস, যেটা বড় অ্যাক্সিস সেটা মেজর অ্যাক্সিস সবসময়, মেজর অ্যাক্সিস সবসময় এটা টোয়াইস A হয়, ঠিক আছে। আর এই ছোটো যে অ্যাক্সিসটা সেটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস, এটা টোয়াইস B হয়, ঠিক আছে। তাহলে এটা পুরোটা যদি টোয়াইস A হয় তাহলে এখান থেকে এতটা পর্যন্ত কত হবে? A ডিস্টেন্স হবে, তাহলে এটা A,0 হবে, আর এইটা হয়ে যাবে মাইনাস A,0। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই ভার্টেক্সগুলো, এই ইলিপসের যে ভার্টেক্স, সেই ভার্টেক্সটা হচ্ছে একটা A,0 একটা হবে, একটা মাইনাস A,0, আর মেজর অ্যাক্সিস টোয়াইস B হলে এই ডিস্টেন্সটা হচ্ছে B, আর এদিকে এই ডিস্টেন্সটা হচ্ছে B, ঠিক আছে। তাহলে এই গেল হরাইজেন্টাল ইলিপসের যে তথ্যগুলো আছে। তাহলে এখানে আমি তথ্যগুলো একবার যদি লিখি তাহলে আমরা ডিস্টেন্স অফ ফোকাই, দেখো ডিস্টেন্স অফ ফোকাই, এটা প্লুরাল ফর্ম অফ ফোকাস, ফোকাই হয়ে যাচ্ছে
দেখো এই এতটা পর্যন্ত সি, আবার এতটা পর্যন্ত সি, তাহলে টোয়াইস সি হবে, সরি টোয়াইস সি। আর মেজর অ্যাক্সিস হবে একটা, মেজর অ্যাক্সিসের লেন্থ হয়ে যাচ্ছে টোয়াইস এ, আর মাইনর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে টোয়াইস বি। ঠিক আছে, তবে এখানে একটা আগেরটা যেমন হরাইজন্টাল ইলিপস ছিল, এটা হচ্ছে ভার্টিক্যাল ইলিপস। এটা ভার্টিক্যাল ইলিপস। তাহলে এখানে দেখো এই যে বড় যে অ্যাক্সিসটা, সবসময় খেয়াল রাখবে যেটা বড় হচ্ছে সেটাই হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস। আর এটার লেন্থ টোয়াইস এ হয় সবসময়। ঠিক আছে, তাহলে টোয়াইস এ যদি হয় তাহলে এইখান থেকে এতটা পর্যন্ত হবে এ, আবার ওপর দিকেও এইখান থেকে এতটা পর্যন্ত হয়ে যাবে এ। ঠিক আছে, আর এটা হচ্ছে বি, এটা বি, এটাকে বলা হচ্ছে মাইনর অ্যাক্সিস। এটা মাইনর অ্যাক্সিস হচ্ছে। তাহলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস অলওয়েজ টু এ, আর মাইনর অ্যাক্সিস অলওয়েজ টু বি। আর এখানে এফ ওয়ান আছে যেটা সি হবে। ঠিক আছে, এই লেন্থটা সবসময় সি হবে, তাহলে এই লেন্থটা যদি সি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে 0, সি। আর এখানে এফ টু যদি থাকে আর এই লেন্থটা যদি সি হয় তাহলে 0, সি। তাহলে এই গেল ভার্টিক্যাল ইলিপসের তথ্যগুলো। এরপরে আমরা দেখব রিলেশন বিটুইন এ বি অ্যান্ড সি। ঠিক আছে, প্রথমে আমি একটা আরেকবার মনে করে দিয়েছি যে এ বি সি কোন জিনিসটা। তাহলে প্রথমে আমরা একটা ইলিপস নিচ্ছি, দেখো ইলিপস নিচ্ছি। ঠিক আছে, এটা ইলিপসটা হয়ে গেল। এরপর দেখো এখানে এটা হচ্ছে এফ ওয়ান, এটা এফ ওয়ান মনে করো, আর এটা এফ টু, এটা এফ টু। ঠিক আছে, তাহলে দেখ আমি বললাম যে সেন্টারটা C,0 মাইনাস C,0 হয়, তাহলে এই লেন্থটা হচ্ছে সি, এই যে লেন্থটা এটা হচ্ছে সি। আর এটা যদি সি হয় তাহলে এই দিকেরটাও সি হবে, এটা সি। আর এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস মানে টোয়াইস এ হবে। আর টোয়াইস এ যদি হয় তাহলে এইখান থেকে এই পুরোটা হচ্ছে এতদূর পর্যন্ত হচ্ছে এ, এই পুরো ডিস্টেন্সটা এইখান থেকে এই পুরো ডিস্টেন্সটা এতটা পর্যন্ত এ হচ্ছে। আর সিমিলারলি এইখান থেকে এতটা পর্যন্ত হয়ে যাচ্ছে এ। আর এই দিকেরটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস এটা হয়ে যাচ্ছে টোয়াইস বি। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা, এই দিক থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে বি। সিমিলারলি এইখানের ডিস্টেন্সটাও বি হচ্ছে। ঠিক আছে, এটা আমি করলাম না, পরিষ্কার বোঝা গেল। এরপরে দেখো আমরা এটা এফ ওয়ান আছে আর এটা মনে করো এফ টু আছে, এই পয়েন্টটাকে মনে করো আমরা পি নিচ্ছি, এই পয়েন্টটা মনে করো আমরা পি নিচ্ছি। তাহলে এটা যদি জয়েন করি, এটা জয়েন করি, তাহলে দেখো এখানে তো এটা 90 ডিগ্রি আছে, তাহলে আবার এদিকেও জয়েন করে দিলাম। ঠিক আছে, এদিকে এটাও জয়েন করে দিলাম, পরিষ্কার। তাহলে ওটা মনে করে যদি আমরা জয়েন করে দিই তাহলে আমরা কি লিখতে পারি যে বাই পাইথাগোরাস থিওরাম, এই যে পি আর এইটা অরিজিনটা তো ও হচ্ছে, অরিজিনটা ও, তাহলে পি ও এফ ওয়ান এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল। তাহলে বাই পাইথাগোরাস থিওরাম আমরা কি লিখতে পারি যে পি এফ ওয়ান এর স্কোয়ার, এটা এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। কারণ এই যে ওপি, ওপি মানে হচ্ছে তো এই মাইনর অ্যাক্সিসের হাফ, তাহলে এটা বি হচ্ছে আর এটা সি, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখছি। তাহলে পি এফ ইকুয়াল টু, সরি পি এফ ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি আন্ডার রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো পি এফ ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি আন্ডার রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সিমিলারলি দেখো আমরা পি এফ টু ইকুয়াল টু লিখতে পারি, পি এফ টু ইকুয়াল টু আমরা আন্ডার রুট কি লিখতে পারি, দেখো পি এফ টু ইকুয়াল টু লিখতে পারি এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আন্ডার রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কেন, কারণ দেখো এটাও সি হচ্ছে আর এটা বিই হচ্ছে, এদিকে যেমন আমরা সি নিয়েছিলাম লেন্থটা সি এদিকেও আছে এদিকেও আছে, তাহলে আমরা আন্ডার রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতেই পারি। এরপরে এই দুটো ইকুয়েশনকে আমরা প্লাস করে দিচ্ছি, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা প্লাস করি তাহলে 1 + 2 ইমপ্লাইজ দেখো কী পাবো, পি এফ ওয়ান প্লাস পি এফ টু, পি এফ ওয়ান প্লাস পি এফ টু ইকুয়াল, দেখো এই দুটো তো একই আন্ডার রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 2 আন্ডার রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
আর PF1 প্লাস PF2 মানেই তো আমাদের হয় লেন্থ অফ মেজর অ্যাক্সিস, তাহলে এখানটা আমরা লিখে দিতে পারি টোয়াইস A ইকুয়াল টু 2√b² প্লাস c²। এইখানে ব্যাপারটা বোঝা গেল। আমরা যখন বেসিকে শিখেছি তখন তো আমরা PF1 PF2 কনস্ট্যান্ট পাচ্ছিলাম, আর সেটাই মেজর অ্যাক্সিস, তাহলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস মানে টোয়াইস A, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকছে আমাদের A ইকুয়াল টু √b² প্লাস c²। বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা পেয়ে যাবো A² ইকুয়াল টু b² প্লাস c²। তাহলে এটাই হচ্ছে রিলেশন বিটুইন A, B অ্যান্ড C। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এক্সারসাইজের অনেক অঙ্কে এগুলো কাজে লাগবে। তাহলে রিলেশনটা হয়ে গেল A² ইকুয়ালস টু b² প্লাস c²। এরপর আমরা নেক্সট চলে আসবো ইলিপসের ইসেন্ট্রিসিটি কী হয়, হোয়াট ইজ ইসেন্ট্রিসিটি অফ ইলিপস। তাহলে আমরা একটা ইলিপস এখানে এঁকে নিচ্ছি। দেখো, এটা ডেরিভেশনের প্রয়োজন নেই, শুধু ফর্মুলাটা জানলেই হবে। তাহলে ফোকাস এটা F1, এটা F2, তাহলে এই ডিস্টেন্সটা C হয়, এটা আমরা শিখে গেছি, এই ডিস্টেন্সটা C, ঠিক আছে। আর এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, তাহলে এইখান থেকে এতটা হচ্ছে A আর এটা হচ্ছে B, ঠিক আছে। তাহলে ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু কী হয়, ইসেন্ট্রিসিটি E ইকুয়াল টু C/A, ঠিক আছে। এইটুকুটা জানলেই হবে, আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলোতে এটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে ইসেন্ট্রিসিটি অফ ইলিপস E ইকুয়াল টু C/A। এরপরে আমরা দেখে নেব ইকুয়েশন অফ ইলিপস, ঠিক আছে। তো ইকুয়েশন অফ ইলিপস দেখার আগে আমরা ক্লাস 10-এ একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন শিখেছিলাম, যে এক্স অ্যাক্সিস, দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে এভাবে যদি কোনো স্ট্রেট লাইন কাট করে যেত, তখন এই স্ট্রেট লাইনের ইকুয়েশন ইন্টারসেপ্ট ফর্মটা কেমন ছিল, x/a প্লাস y/b ইকুয়াল টু 1 ছিল, ঠিক আছে। এটা আমি মনে করে দিচ্ছি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তাহলে এটা ছিল আমাদের ইন্টারসেপ্ট ফর্ম ইন স্ট্রেট লাইন, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তাহলে ইকুয়েশন অফ ইলিপসটা আমাদের কেমন খেয়াল রাখতে হবে। দেখো, আমি প্রথমে ইকুয়েশন অফ ইলিপস শেখানোর জন্য আমি ইলিপসের একটা ছবি এঁকে নিয়েছি। প্রথমে মনে করো ইলিপসের এই ছবিটা, তাহলে এখানে সবগুলোই জানা আছে যে এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস, এই লেন্থটা হচ্ছে A, এই লেন্থটা হচ্ছে A, যেহেতু এটা মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে B, এখান থেকে এতটা হচ্ছে B। তাহলে এখানে দেখো, এটাও এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস হয় আর এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়। তাহলে যেমন আমাদের ইন্টারসেপ্ট ফর্মে, যেমন দেখো ইন্টারসেপ্ট ফর্মে কী ছিল, যে এইখানটাতে আমাদের A,0 ছিল, মানে কি এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে A,0-তে কাট করেছে আর ওয়াই অ্যাক্সিসকে 0,b-তে কাট করেছে। তাহলে এখানেও আমরা দেখে নেব যে এই ইলিপসটা এক্স অ্যাক্সিসকে কোথায় কাট করেছে। তাহলে এখন দেখো এখানে দেখো এ ডিস্টেন্সে গিয়ে A,0-তে কাট করেছে আর এটা 0,b-তে কাট করেছে। তাহলে ওখানে যেমন x/a ছিল, y/b ছিল, এখানে পুরোটাই স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে দেখো x² প্লাস y² ইকুয়াল টু 1 হয়। তাহলে দেখো এখানে x², তাহলে এক্সের ইন্টারসেপ্ট কী আছে, এখানে দেখো আমরা যেমন x/a, যেটা আমরা স্ট্রেট লাইনের ইন্টারসেপ্ট ফর্মটা জানতাম, এক্সের তলায় কী ছিল, এক্সের ইন্টারসেপ্টে ছিল, দেখো এইটাই এক্সের ইন্টারসেপ্ট ছিল, আর ওয়াইয়ের তলায় ওয়াইয়ের ইন্টারসেপ্টে ছিল, সেরকম এখানেও থাকবে। তাই দেখো এখানে এক্সের তলায় কী আছে, এই ইন্টারসেপ্ট থাকবে আর স্কোয়ার হবে বললাম, তাহলে x² / a² আর y² / b² ইকুয়াল টু 1। তাহলে এইটা হচ্ছে একটা ইকুয়েশন, x² / a² প্লাস y² / b² ইকুয়াল টু 1। এরপরে দেখো, এরপরে যখন আমরা ভার্টিক্যাল ইলিপস আঁকবো, ভার্টিক্যাল ইলিপসের ক্ষেত্রে কী হয়, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হয়। এরপরে দেখো x² আর ওয়াই প্লাস y² এটা ইকুয়াল টু 1 হবেই। এরপরে আমরা কি করছিলাম, যে এক্সের তলায় এক্সের ইন্টারসেপ্ট ছিল, তাহলে দেখো এখানে এটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে হরাইজন্টাল ইলিপস, এটা ভার্টিক্যাল ইলিপস। অ্যাকচুয়ালি কী হয়, এই হরাইজন্টাল ইলিপসকে ঘুরিয়ে দিলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল ইলিপস,
পরিষ্কার। তাহলে দেখো এখানে এইটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর মেজর অ্যাক্সিসের লেন্থেই সবসময় টোয়াইস এ হয়। তাহলে এই ডিস্টেন্সটা এখন কিন্তু এ হয়ে গেছে, তাই তো? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা এ হয়েছে আর এটা হচ্ছে বি। তাহলে আমরা এক্সের ইন্টারসেপ্ট দেখছি বা এক্সের তলাতে কী লিখবো, এই বি পোর্শনটা লিখবো। তাহলে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে গেল, আর ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 1। তাহলে আশা করি বুঝতে পারা গেল যে এই দুটো ইকুয়েশন নিয়ে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে টোয়াইস এ হচ্ছে মেজর অ্যাক্সিস আর টোয়াইস বি হচ্ছে মাইনর অ্যাক্সিস। তাহলে আমরা যেমন স্ট্রেট লাইনে ইন্টারসেপ্ট ফর্মে দেখেছিলাম ইকুয়েশনগুলো, সেরকম অনেকটা একই দেখতে ইকুয়েশন অফ ইলিপস। তাহলে এই দুটো ইকুয়েশন নিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। আরেকটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এ ইজ অলওয়েজ বিগার দেন বি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমাদের অঙ্ক করার সময় ভীষণ কাজে লাগবে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে লেটাস রেক্টাম অফ ইলিপস। তো আমরা যখন প্যারাবোলা যখন আমরা লেটাস রেক্টাম শিখেছিলাম তখন কেমন ছিল? এরকম দেখো একটা প্যারাবোলা ছিল, এবার তখন এখানে ফোকাস ছিল, এই ফোকাস দিয়ে পাস করা একটা পারপেন্ডিকুলার লাইন, যেটা এই প্যারাবোলাকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে বা টাচ করেছে, এইটাকে আমরা লেটাস রেক্টাম বলতাম, ঠিক আছে? এইটাকে আমরা এই লাইনটাকে আমরা লেটাস রেক্টাম বলতাম, পারপেন্ডিকুলার লাইনটাকে। তাহলে এক্ষেত্রে ওরকম ধরনেরই হবে যে আমরা একটা ইলিপস দেখো এখানে নিচ্ছি, এটা একটা ইলিপস হরাইজন্টাল, এখানে F1 ফোকাস 1, এটা ফোকাস 2, আর এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্ষেত্রে দেখো এই ফোকাস দিয়ে পাস করা যে পারপেন্ডিকুলার লাইন, সেটাই কিন্তু লেটাস রেক্টাম হবে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা কী কী জানি দেখো, এই ডিস্টেন্সটা, এটা তো অরিজিন, এটা 0 0, এটা অরিজিন আর এটা ফোকাস। তাহলে এইটা C,0 হয়, C,0 হয়, এটা ফোকাস, আর এটা 0,-C হয়। তাহলে এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে সি, ঠিক আছে? আর দেখো, আর এই যে লেন্থটা বার করছি, এইটা মনে করো যদি এল হয়, ঠিক আছে? লেটাস রেক্টাম কী হয়, প্যারাবোলাতে কীরকম ছিল যে আমরা যখন প্যারাবোলার ডেরিভেশনটা দেখেছিলাম তখন কী করেছিলাম যে ওপরের দিকের এই লেন্থটা বের করে নিয়ে আমরা টোয়াইস করে দিয়েছিলাম, এই ওপরের দিকের পার্টটা আর নিচের দিকের পার্টটা একই হয়। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে এল। তাহলে এই লেন্থটা যদি এল হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কীরকম হয়ে যাবে, C,L হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এরপর আমরা ডেরিভেশনটা দেখব যে কীভাবে এই লেটাস রেক্টামটা আসে। তাহলে এখানে যে হরাইজন্টাল ইলিপসটা আমরা নিয়েছি তার ইকুয়েশনটা কেমন হবে সেটা আমরা দেখে নিচ্ছি। একটু আগে আমরা শিখলাম যে হরাইজন্টাল ইলিপসের ইকুয়েশন হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা লিখে নিচ্ছি প্রথমে। তাহলে ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে? এরপরে দেখো এই ইলিপসের ওপরেরই একটা পয়েন্ট হচ্ছে C,L। C,L কীভাবে এলো তো আমি বললাম। তাহলে C,L নিশ্চয়ই এটাকে এর উপর লাই করছে, একে স্যাটিসফাই করবে। তাহলে এটাকে আমরা এখানে পুট করে দিচ্ছি। তাহলে এখানে আর লিখছি না আমি, অ্যাজ C,L ইজ অন দিস ইলিপস দেয়ারফর C,L স্যাটিসফাইজ দিস ইকুয়েশন অফ দ্য ইলিপস। তাহলে এখানে আমরা এক্স এবং ওয়াইয়ের বদলে সি আর এলটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্সের বদলে আমরা সি বসাবো, তাহলে সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা এল বসাচ্ছি, আর এলটাই আমাদের ফাইন্ড করতে হবে, বি স্কোয়ার ইকুয়াল টু 1। পরিষ্কার? অর দেখো এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, সি স্কোয়ার বাই এ স্কোয়ার। বোঝা গেল? অর এটা আমরা এল স্কোয়ার যদি লিখি তাহলে কী হবে, এই বি স্কোয়ারটা ইনটু হয়ে যাবে, তাহলে এখানে বি স্কোয়ার হয়ে গেল, আর এটা 1 মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাহলে এই ক্যালকুলেশনটা যদি করি আমরা, তাহলে দেখো বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? এরপর দেখো আমরা একটা রিলেশন শিখেছিলাম, সেই রিলেশনটা এরকম ছিল যে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই রিলেশনটা আমরা শিখেছিলাম। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এসছে, এটাকে যদি আমরা এখান থেকে সাবস্টিটিউট করি তাহলে কেমন পাবো, যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের বদলে আমরা এখানে বি স্কোয়ার বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখো এখানে বি স্কোয়ার বসাচ্ছি, আর এই বি স্কোয়ার ছিলই, আর এটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের বদলে আমরা বি স্কোয়ার বাই এ স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে দেখো আলটিমেট আমরা কী পাচ্ছি, আলটিমেট পাচ্ছি আমরা অর এল স্কোয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার। অর আমরা যদি বোথ সাইডে স্কোয়ার রুট করি, তো বোথ সাইডে স্কোয়ার রুট করলে এল পাবো, ঠিক আছে?
তাহলে এখানে আমরা প্লাস মাইনাস একটা পাচ্ছি, কিন্তু এল যেহেতু লেন্থ অফ লেটাস রেক্টাম, তাহলে আমরা নেগেটিভ যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমরা অ্যাভয়েড করছি। তাহলে এখানে আমরা পজিটিভ ভ্যালু নিচ্ছি, তাহলে বি স্কোয়ার বাই এ আসছে। দেখো এখানে বি টু দি পাওয়ার 4 ছিল, তার যদি স্কোয়ার রুট করি তো বি স্কোয়ার আসবে, আর এ স্কোয়ার রুট এ আসছে। তাহলে আমরা লেন্থ অফ এল ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ পাচ্ছি। এরপর দেখো ডায়াগ্রামটা একবার দেখে নিই। ডায়াগ্রামে দেখো এখানে এইটা এল ছিল, এটা এল, আর লেন্থ অফ লেটাস রেক্টাম মানে পুরোটা হচ্ছে। তাহলে আমরা তো শিখেই গেছি যে উপরের দিকে যতটা হয় নিচ দিকে ততটাই হবে। তাহলে এর মানে লেন্থ অফ লেটাস রেক্টাম কত হয়ে যাবে দেখো, দেয়ারফোর লেন্থ অফ লেটাস রেক্টাম ইকুয়াল টু, এটা টোয়াইস এল হবে, ঠিক আছে। এল এর ভ্যালুটা যেটা এসে সেটা 2 দিয়ে ইন্টু হবে, তাহলে 2 বি স্কোয়ার বাই এ। তাহলে এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এক্সারসাইজ 11.3 স্টার্ট করছি, যেটা পুরোটাই ইলিপসের উপরে আছে। তো প্রথমে কোয়েশ্চেনে কি বলেছে, ইন ইচ অফ দ্য এক্সারসাইজেস 1 to 9 পর্যন্ত যে সামগুলো রয়েছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাই, দ্য ভার্টিসেস, দ্য লেন্থ অফ মেজর অ্যাক্সিস, দ্য ইসেন্ট্রিসিটি অ্যান্ড দ্য লেন্থ অফ লেটাস রেক্টাম অফ দ্য ইলিপস। তাহলে প্রথমে আছে এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটাকে আমরা, যেটা অ্যাকচুয়াল ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হয়তো, তাহলে এটা 36কে আমরা 6-এর স্কোয়ার লিখবো প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার লিখবো ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা জানি, আমি করানোর সময় বললাম যে দেখো ইকুয়েশনটা যখন আমরা শিখলাম এখানে, দেখো ইকুয়েশনটা যখন আমরা শিখেছি তখন আমরা কি বললাম যে এ ইজ অলওয়েজ বিগার দ্যান বি। আমরা এই দুটো, দেখো এই দুটোর মধ্যেই যে কোনো একটা আসবে, এটা হচ্ছে হরাইজন্টাল ইলিপস, এটা হচ্ছে ভার্টিক্যাল ইলিপস। তাহলে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আছে। তাহলে আমরা এটা কোথায় ছিল, এটা ছিল মেজর অ্যাক্সিস টোয়াইস এ, তার হাফ হচ্ছে এ। আর যখন ভার্টিক্যাল ইলিপস তখন কি হচ্ছে, এক্স স্কোয়ারের তলায় বি আছে, বি হচ্ছে মাইনর অ্যাক্সিস। তাহলে মেজর মাইনরের ব্যাপারটা নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা বড়। এই জিনিসটা যদি মাথায় রাখো তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে না। তাই দেখো, তাহলে এখানে কি আছে, এখানে এসেছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে দেখো এ এক্সের ইন্টারসেপ্ট হচ্ছে 6, তাহলে আর সেটাই বড় হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এক্স মানে অ্যালং এক্স অ্যাক্সিস মেজর অ্যাক্সিসটা থাকবে, মেজর যে অ্যাক্সিসটা সেটা থাকবে। তাই ইলিপসের ডায়াগ্রামটা কেমন হবে, এইরকম হবে, মানে একটা হরাইজন্টাল ইলিপস হবে, পরিষ্কার। তাহলে এটা হচ্ছে ইলিপসের। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি যে এটাই এ ইকুয়াল টু 6 হবে, হিয়ার a equal to 6, as 6 is bigger than b, therefore a equal to 6 and b equal to 4। এরপরে আমরা একটা রিলেশন জানি যেটা হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো ভ্যালুকে এখানে যদি পুট করে দিই, এই দুটো ভ্যালুকে যদি আমরা পুট করি তাহলে কী পাবো, যে এটা 6 ছিল, তাহলে 6-এর স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে সি এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে সি এর ভ্যালুটা পাচ্ছি আমরা সি স্কোয়ার ইকুয়াল টু 36 মাইনাস 16 ইকুয়াল টু 20, অর সি ইকুয়াল টু প্লাস মাইনাস √20। বোঝা গেল? আমরা তাহলে কী করলাম, প্রথমে ইয়ে করতে হবে, ফাইন্ড করতে হবে যে কোনটা এ কোনটা বি, তারপরে আমরা রিলেশনে পুট করছি। এই রিলেশনটা আমরা শিখেছি, এই ডেরিভেশনটাও শিখেছি, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ এবং বি এর ভ্যালুটা এখানে পুট করে আমরা সি এর ভ্যালুটাকে বের করলাম। দেখো এই যে এ বি সি এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা ইলিপসের ক্ষেত্রে জানি যে এগুলো কী কী হচ্ছে, ঠিক আছে। তাহলে এ বি সি যখন আমরা পেয়ে যাচ্ছি, তাহলে দেখো এ বি সি, এইটা হচ্ছে ফোকাস, এটা ফোকাস F1 মনে করো, আর এটা হচ্ছে F2। তাহলে সি মানে কি হয়, এই ফোকাসের ডিস্টেন্সটাই হচ্ছে সি ডিস্টেন্স। তাহলে আমরা প্লাস মাইনাস √20 পেয়েছি। তাহলে এখানে আমাদের +20,0, দেখো এই যে +20,0 হয়ে যাচ্ছে এই ফোকাসটা, আর এই ফোকাসটা হয়ে যাচ্ছে -20,0, ঠিক। আরেকটা দেখো এই যে বি আর সি, এই এ হচ্ছে মেজর অ্যাক্সিস, তাহলে এই যে ভার্টেক্সটা, এই ভার্টেক্সটা হয়ে যাচ্ছে 6,0, আর এই ভার্টেক্সটা হয়ে যাচ্ছে -6,0। মাইনর অ্যাক্সিস কী হয়, টোয়াইস বি হয়, তাহলে 4 যেহেতু আমরা বি পেয়েছি, তাহলে এই উপরটা হবে 0,b, আর নিচের এই যে পয়েন্টটা সেটা হবে
0, মাইনাস বি। তাহলে এখানে এরপরে যেটা যেটা চেয়েছে সেই জিনিসগুলো আমি লিখে দেবো। দেখো প্রথমে চেয়েছি কি যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাই, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেটস, দেখো কোঅর্ডিনেটস অফ ফোকাই, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস √20, 0, দ্যাট ইজ একটা হচ্ছে √20, 0, আর একটা হয়ে যাচ্ছে মাইনাস √20, 0 হয়ে গেল। এরপরে চেয়েছে দ্য ভার্টিসেস, ঠিক আছে। তাহলে আমরা ভার্টিসেস করব, কোঅর্ডিনেট অফ দ্য ভার্টিসেস। কোঅর্ডিনেট অফ দ্য ভার্টিসেস কী হয়ে যাবে, দেখো এটা বলে দিচ্ছি। ভার্টেক্স মানে কোনটা হচ্ছে, ভার্টেক্স মানে এগুলোকে ভার্টেক্স বলছে। মেজর অ্যাক্সিসের যে এন্ড পয়েন্টটা সেটা ভার্টেক্স হচ্ছে, তাই তো। তাহলে আমাদের এখানে 6 এসছে, তাহলে একটা হবে 6, 0, একটা হবে -6, 0। তাহলে এখানে আমরা লিখে দেবো +6, 0। তাহলে এটাই লিখে দিচ্ছি, এটাকে কেউ পার্ট পার্ট করে লিখতে পারে 6, 0, আর একটা হচ্ছে -6, 0। এরপর দেখো আরেকটা চেয়েছে দ্য লেন্থ অফ মেজর অ্যাক্সিস। তাহলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস ইকুয়াল টু কী হয়, টোয়াইস এ হয়, ইকুয়াল টু 2 × 6 = 12। আমরা এর ভ্যালুটা 6 পেয়েছি যেহেতু, তাহলে এটা 12 হয়ে যাচ্ছে। তারপরে চেয়েছে লেন্থ অফ মাইনর অ্যাক্সিস। দেখো লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, ঠিক আছে, প্রশ্নটাতে লেখা হয়েছিল না, এটা মাইনর অ্যাক্সিসটাও চেয়েছে। লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, ঠিক আছে, এটা টোয়াইস বি হয়। তাহলে বি এর যে ভ্যালুটা এসছে, বি এর ভ্যালু 4 এসেছিলো, তাহলে 2 × 4 হয়ে যাবে, 2 × 4 = 8, ঠিক আছে। তারপরে চেয়েছে দ্য ইসেন্ট্রিসিটি, তো ঠিক আছে, ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু কী হয়, ইসেন্ট্রিসিটি কী হয়, সি হয়, ইকুয়াল টু ইসেন্ট্রিসিটি ই হয়, ইকুয়াল টু C/A হচ্ছে ফর্মুলাটা। তাহলে সি এর ভ্যালুও জানি, এর ভ্যালুও জানি আমরা। তাহলে সি হচ্ছে √20, তাহলে √20 এখানে বসিয়ে দিচ্ছি, √20, আর এ হচ্ছে 6। আর লাস্ট হচ্ছে লেন্থ অফ লেটাস রেক্টাম, ঠিক আছে, লেন্থ অফ লেটাস রেক্টাম ইকুয়াল টু b²/a। আমরা ফর্মুলা শিখে গেছি, তাহলে 2b²/a তে আমরা পুট করছি 2 × b² মানে হচ্ছে 4² / a মানে হচ্ছে 6, মানে 2 × 4² মানে 16/6 ইকুয়াল টু 16/3। দেখো আমি এই প্রশ্নটা ডিটেলসে করে দিলাম। এই যে 1 to 9 যে সামগুলো রয়েছে, 1 to 9 আমি সিমিলার টাইপেরগুলো কিন্তু করে দিচ্ছি না, আমি যে টাইপের অঙ্কগুলো আছে সেগুলো একটা একটা করে দিচ্ছি, আর যেগুলো একই রকম সেগুলোকে ছাড়ছি, ঠিক আছে। তাহলে 1-এরটা আমি পুরো ডিটেলসে করলাম, যে কীভাবে তুমি বের করবে অ্যাক্সিস, কীভাবে বার করবে ফোকাস, কীভাবে মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, লেন্থ অফ লেটাস রেক্টাম, প্রত্যেকটা ফর্মুলা বা ডেরিভেশনে আমরা শিখে গেছি, আমি বলেছি প্রত্যেকটা। তাহলে আমরা 1-এর অঙ্কটা ডিটেলসে করলাম। আরও দেখছি এখানে যদি একটু অন্য টাইপের থাকে 1 to 9-এর মধ্যে, সেটাও আমি করে দিচ্ছি। দেখো সেকেন্ডে যে সামটা বলেছে সেটা হচ্ছে x²/4 + y²/25 = 1। তাহলে প্রথমেই এর কী করতে হবে তো বলে দিয়েছে, যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাই, দ্য ভার্টিসেস, দ্য লেন্থ অফ মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, ইসেন্ট্রিসিটি অ্যান্ড লেন্থ অফ লেটাস রেক্টাম। যেমন আগের অঙ্কটা করলাম, সিমিলারলি এই অঙ্কটাও আছে। এখানে a² আর b² চেঞ্জ আছে বলে আমি এটা করছি। তাহলে প্রথম হচ্ছে আমাদের এটাকে আমরা এক্স্যাক্ট ফর্মে লেখা। তাহলে এখানে আমরা লিখবো x² আর 4-এর বদলে লিখবো 2a² + y²/5a² = 1। তাহলে এরপরের কাজ হচ্ছে যে কোনটা এ কোনটা বি সেটা আমাদের দেখে নিতে হবে। আমরা তো এটা শিখেই গেছি যে a ইজ অলওয়েজ বিগার দ্যান b হয়। তাহলে এখানে এই দুটোর মধ্যে 2 and 5-এর মধ্যে যেটা বড় হবে সেটা এ হবে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি a = 5 আর b = 2 হবে। এরপরে আমি কি দেখছি, দেখো এই যে যেটা বিগার ভ্যালু, যেটা বড় ভ্যালু আছে, সেটা y এর
ওয়াইয়ের তলায় আছে, মানে ওয়াইয়ের ইন্টারসেপ্টে আছে, তাহলে আমাদের এই যে মেজর অ্যাক্সিসটা, সেই মেজর অ্যাক্সিসটা ওয়াই অ্যালং ওয়াই অ্যাক্সিস থাকবে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই ডায়াগ্রামটা এই জিনিসটা হবে, ঠিক আছে। এই জন্য আমি এই অঙ্কটা করছি যে এটা ভার্টিক্যাল ইলিপস হচ্ছে, তাই এটা করে দিচ্ছি একটা। তাহলে এরকম আমাদের ডায়াগ্রাম হবে। তাহলে আমরা এখানে পেয়েই গেলাম যে a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 2। তাহলে সি এর ভ্যালুটা আমরা বের করার জন্য a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই রিলেশনটা ইউজ করছি এবং এই দুটোকে পুট করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 25 আর b হচ্ছে 4 প্লাস সি স্কোয়ার, আর সি স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 4 মানে 19 হচ্ছে, সরি 21, ঠিক আছে। দেয়ারফর সি ইকুয়াল টু প্লাস মাইনাস √21। তাহলে দেখো এ বি সি পেয়ে গেলাম, মানে আমরা অনেকখানি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এ বি সি, এক্ষেত্রে দেখো এ হচ্ছে মেজর অ্যাক্সিস, এ হচ্ছে মেজর অ্যাক্সিস, তাহলে এইটা হচ্ছে, এই লেন্থটা হচ্ছে এ আর এই লেন্থটা হচ্ছে বি। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে, এটাতেই ভুল হয় যে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসটা যাতে চিনতে না ভুল হয়। আর ফোকাস, এখানে ফোকাস পাবো আমরা, আর এটা আরেকটা ফোকাস পাবো, ফোকাস দুটো হয়। তাহলে দেখো এইটা হয়ে যাবে, এই লেন্থটা যদি এ হয় তাহলে এটা কেমন হবে, এটা 0, হবে, এটা 0, -a হবে, এইটা এই পয়েন্টে 0, b, 0 হবে, এটা -b, 0 হবে। তাহলে এরপরে যেটা যেটা চেয়েছে, যেমন ফোকাসটা এই লেন্থটা তো সি হচ্ছে, সি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, সি এর ভ্যালু হচ্ছে +-√21। তাহলে ওপর দিকে হবে কি 0, √21, নিচের দিকে হবে 0, -√21। তো এরপরে যেটা যেটা চেয়েছে আমি প্রত্যেকটা জিনিস পরপর বলে যাচ্ছি, যেমন আর তোমরা ওটা সেটা নোট করবে, এটা পুরোটা লিখছি না আমি। তাহলে প্রথমে চেয়েছে কি যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাই। তাহলে ফোকাই কীরকম হবে, দেখো ফোকাই, তাহলে ফোকাস হয়ে যাচ্ছে এটা 0টা আগে হবে, 0, +-√21, ঠিক আছে, যেহেতু অ্যালং ওয়াই অ্যাক্সিস আছে তাহলে এটা 0, +-√21 আসছে। এরপরে নেক্সট কী চেয়েছে, নেক্সট চেয়েছে দ্য ভার্টিসেস। তাহলে ভার্টিসেস মানে কি, মেজর অ্যাক্সিসের ভার্টিসেসগুলো। তাহলে ভার্টিসেসটা কেমন হবে, ভার্টিসেস হয়ে গেল, একটা ভার্টিসেস হবে, এটা হচ্ছে তোমার এ 0, তাহলে 0, একবারই লিখে দিচ্ছি আমরা +-5 হবে, কারণ আমরা দেখলাম ইকুয়েশনটাতে যে ওয়াইয়ের তলায় 5 আছে, তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস আমাদের মেজর অ্যাক্সিসটা থাকবে। তাহলে যেহেতু 5 আছে তাহলে 0, 5টা ওই উপরের ভার্টেক্সটা হবে আর 0, -5 নিচের ভার্টেক্স হবে। তাহলে একসাথে আমরা লিখে দিলাম 0, +-5। তাহলে এটা ভার্টিসেস হয়ে গেল। এরপরে চেয়েছে দ্য ভার্টিসেস দ্য লেন্থ অফ মেজর অ্যাক্সিস অ্যান্ড মাইনর অ্যাক্সিস। তাহলে মেজর অ্যাক্সিসের লেন্থ, মেজর অ্যাক্সিস এর লেন্থ আমরা টোয়াইস এ হয়, তাহলে 2 × এর ভ্যালু আছে 5, তাহলে 2 × 5 = 10 হবে। আর মাইনর অ্যাক্সিস, তাহলে মাইনর অ্যাক্সিসের হয়ে যাবে 2 × 2, 2 × 2 = 4। তারপরে যে দ্য ইসেন্ট্রিসিটির ভ্যালু কী হয়, c/a হয়, তাহলে c/a, সি এর ভ্যালু আমরা √21 আর এর ভ্যালু 5 হচ্ছে। আর এটা চেয়েছে লেন্থ অফ লেটাস রেক্টাম, তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম হয়ে যাচ্ছে 2b²/a, তাহলে 2, এবার b² ভ্যালু হচ্ছে b² হচ্ছে 4 আর এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। তাহলে 8/5 হচ্ছে লেন্থ অফ লেটাস রেক্টাম। তাহলে দেখো এই অঙ্কটাও হয়ে গেল। তাহলে তোমরা ফুল সেন্টেন্সে লিখবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে একটা দেখো, প্রথমে যেটা করলাম, প্রথমে যে অঙ্কটা করলাম সেটা হরাইজন্টাল ইলিপস ছিল, আর যেটা সেকেন্ডের করছি সেটা হচ্ছে ভার্টিক্যাল ইলিপস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 1, 2 সামটা। এরপর আমরা নেক্সট সামে চলে যাব। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 7 আমরা ডাইরেক্ট চলে আসছি। 3, 4, 5, 6 এই যে কটা অঙ্ক আছে এগুলো একদম একই আছে, তাহলে ওগুলো নিজেরাই পারবে। আমি কোয়েশ্চেন 7-এ দেখো একটা লাইন আছে 36x² + 4y² = 144। তাহলে এই অঙ্কটা দেখে একটা কনফিউশন আসতে পারে যে এটা মানে জেনারেল যেটা হয় x² / a² + y² / b² সেরকম নয়। তাহলে এইটাকে আমরা ওই ফর্মটা দেওয়ার জন্য আমরা কী করব, যে 144 দিয়ে আমরা বোথ সাইডে ডিভাইড করব। তাহলে 36x² / 144 + 4y² / 144 = 144/144। এই জিনিসটা আমরা
করে নেবো প্রথমে। তাহলে দেখো বোথ সাইডে 144 দিয়ে ডিভাইড করলে কী হবে, আমরা যে ইকুয়েশনগুলো দেখলাম এতক্ষণ ধরে ইলিপসের সেরকম ধরনের চলে আসছে। তাহলে 36 আর 144 ক্যান্সেল হয়ে চলে আসছে x²/4, আর এখানে ছিল 4y², তাহলে এখানে হয়ে যাচ্ছে y²/36, y²/36, এটা 1। তাহলে এই ইকুয়েশনটা দেখে কিন্তু আর না পারার কোনো বিষয়ই নেই, ঠিক আছে। এটা একদম অ্যাজ ইউজুয়াল আগের ইকুয়েশনগুলোর মতো চলে এসছে। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটাকে যদি আমরা এইভাবে লিখি x²/2² লিখবো প্লাস y²/6² লিখবো ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো a ইকুয়াল টু আর b ইকুয়াল টুটা তো শিখিয়ে গেছি, a ইজ অলওয়েজ বিগার দেন b, তাহলে এটা হচ্ছে এখানে 6 আর বিটা হচ্ছে 2। আর এ বির ভ্যালুটা যখন আমরা পেয়ে যাব, তো এ আর বি ভ্যালু যখন আমরা পেয়ে গেলাম তখন আমরা সি এর ভ্যালুটা বার করব, ঠিক আছে। সি এর ভ্যালুটা আমরা কী করি, ওই রিলেশনটা a² ইকুয়াল টু b² প্লাস c², a² ইকুয়াল টু b² প্লাস c², এই রিলেশন থেকে আমরা সি এর ভ্যালুটা নিয়ে আসবো। আর এবিসি যখনই পেয়ে যাব তখন আমাদের যেটা যেটা চেয়েছি সেটা আমরা খুব ইজিলি বের করে দেবো, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা তোমাদের হিন্ট হিসেবে আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা এটা নিজেই পারবে, ঠিক আছে। আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে, দেখো এখানে ওয়াইয়ের তলায় মেজর অ্যাক্সিস আছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস মেজর অ্যাক্সিস যেহেতু থাকছে তাহলে এটা আমাদের ভার্টিক্যাল ইলিপস হবে। দেখো এরপর আমরা নেক্সট টাইপের অঙ্কে চলে যাচ্ছি। কোশ্চেন 10 to 20 কী বলেছে, ইন ইচ অফ দ্য ফলোয়িং এক্সারসাইজেস 10 to 20 ফাইন্ড দ্য ইকুয়েশন ফর দ্য ইলিপস দ্যাট স্যাটিসফাইজ দ্য গিভেন কন্ডিশন। তাহলে কোশ্চেন 10-এ ভার্টিসেস দেওয়া আছে +-5,0 আর ফোকাই দেওয়া আছে +-4,0। তাহলে দেখো যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা দেখে চিনতে হবে যে এটা ভার্টিক্যাল ইলিপস হচ্ছে না হরাইজন্টাল ইলিপস হচ্ছে। তা দেখো ভার্টিসেস দেওয়া আছে মানে সবসময় ভাবতে হবে যে এটা মেজর অ্যাক্সিসের ভার্টেক্স দেওয়া আছে, আর +-5,0 এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরের পয়েন্ট। আবার ফোকাইটাও দেখো +-4,0 দেওয়া আছে, মানে এই ফোকাই এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে আছে। আর এটা তো আমরা জানি যে ফোকাস যার উপরে থাকে সেটাই মেজর অ্যাক্সিস হয়। এটা তো আমরা দেখো আগের যে ইলিপসগুলো দেখলাম ডায়াগ্রামগুলো, ফোকাস এক্স অ্যাক্সিসের উপরে থাকবে তখনই, যখন দেখো এটা এক্স অ্যাক্সিসের উপরের পয়েন্ট হচ্ছে +-4,0, এটা এক্স অ্যাক্সিসের উপরে, আবার ভার্টেক্সটাও দেখো +-5,0 আছে, তাহলে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে, হরাইজন্টাল হবে। এটা ডায়াগ্রাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এরপর দাও এখানে কী কী দেওয়া আছে, ভার্টিসেস দেওয়া আছে +-5,0, তাহলে এইটা হচ্ছে 5,0, এই পয়েন্টটা 5,0, আর এটা হচ্ছে -5,0, এই পয়েন্টটা। ফোকাই দেওয়া আছে, তাহলে ফোকাই এটা যদি f1 হয় আর এটা যদি f2 হয়, তাহলে একটা হচ্ছে 4,0, তাহলে এইটা হয়ে যাচ্ছে 4,0, আর এটা হচ্ছে -4,0, এই এত কিছু সব দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশনটা বার করতে হবে, ঠিক আছে। ইচ অফ দ্য ফলোয়িং এক্সারসাইজেস 10 to 20 ফাইন্ড দ্য ইকুয়েশন ফর দ্য ইলিপস, ঠিক আছে। তাহলে ইকুয়েশনের জন্য আমাদের কী কী দরকার হবে, একটা হবে কেমন হয় x² প্লাস y² ইকুয়াল টু 1 হয়, তাহলে আমাদের এ আর বি এর ভ্যালুটা জানলেই হবে। তা দেখো এই যে এখানে তোমাকে দেওয়া আছে কি, এই যে 5,0 মানে এই যে লেন্থটা, এইখান থেকে এই লেন্থটা তাহলে এ হচ্ছে, কারণ এটা মেজর অ্যাক্সিস, তাহলে এ ইকুয়ালটা আমরা কত পেয়ে যাচ্ছি, 5 পেয়ে যাচ্ছি। আর এই বি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এইটা যদি আমরা জয়েন করি, দরকারও নেই এটা জয়েন করার, এই দেখো এইখানটা তো সি হচ্ছে, এই সি এর ভ্যালুটা আমরা 4 পাচ্ছি, এটা জয়েন করার কোনো প্রয়োজন নেই। আমরা কী কী পাচ্ছি দেখো, এ পেয়ে যাচ্ছি 5 আর সি পেয়ে যাচ্ছি 4, কারণ আমরা তো জানি যে ফোকাসের যে ইয়েটা হয়, ফোকাসের কোঅর্ডিনেট হয় সেটা +-3,0 হয়, তাহলে সি এর ভ্যালু নিশ্চয়ই 4। তাহলে এ আর সি যখন পেয়ে যাচ্ছি তাহলে বি এর ভ্যালুটা তো আমরা রিলেশনটা থেকেই পাবো, কোন রিলেশনটা, a² ইকুয়াল টু b² প্লাস c², এই রিলেশনটা থেকে পাবো। তাহলে এখানে আমরা এই এ আর সিকে পুট করছি, তাহলে এখানে হচ্ছে 5² ইকুয়াল টু বি আমাদের ফাইন্ড করতে হবে, আর c² হচ্ছে 4², তাহলে b² ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25 - 16, 25 - 16 ইকুয়াল টু 9, therefore b ইকুয়াল টু +-√9 ইকুয়াল টু +-3 হয়ে যাচ্ছে। তাহলে বি যখন +-3 হয়েছে মানে এই দুটো ইয়ে পেয়ে যাচ্ছি আমরা +-3, 0, +-3, তাহলে আমাদের ওটা প্রয়োজন নেই, আমরা বিটা জানলেই হবে। তাহলে বিটা হয়ে যাচ্ছে
প্লাস মাইনাস 3 বা 3, তাহলে ইকুয়েশনটা কেমন হয়ে যাবে? এটা আমরা তো শিখে গেছি যে যেটা হরাইজেন্টাল ইলিপস হয়, হরাইজেন্টাল ইলিপসের ইকুয়েশন কেমন হয়ে যায়? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়। তাহলে এ বি আমরা পেয়ে গেছি। দেখো এ বি, এ ইজ বিগার দেন বি, তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এখানে এ 5 আছে আর বি 3 আছে, তাহলে ঠিকই এসছে। দেখো 5 ইজ বিগার দেন 3, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 3 স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ইলিপস স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন। তো কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 10 to 20 প্রত্যেকটা অঙ্ক সেম আছে। তো এখানে হরাইজেন্টাল, আগেরটাতে আমরা হরাইজেন্টাল ইলিপস শিখলাম। এখানে দেখো ভার্টিসেস দেওয়া আছে 0, প্লাস মাইনাস 13, আর ভার্টিসেস মানেই দেওয়া আছে মেজর অ্যাক্সিসের যে কোঅর্ডিনেটগুলো, আর ফোকাই দেখো 0, প্লাস মাইনাস 5। তাহলে এই পয়েন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মেজর অ্যাক্সিসটা অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে, কারণ এই পয়েন্টগুলো ওয়াই অ্যাক্সিসের উপরে পয়েন্ট। তাহলে আমাদের ডায়াগ্রামটা কেমন হয়ে যাবে? ডায়াগ্রামটা হয়ে যাবে এরকম। ঠিক আছে, এটা একটু আলাদা, আগেরটা হরাইজেন্টাল ছিল, এটা ভার্টিক্যাল, তাই এটা করছি। বাকি সব অঙ্ক একদম একই, নিজেরাই পারবে সব। তাহলে এটা হয়ে গেল ইলিপসের ডায়াগ্রামটা। আর 0, প্লাস মাইনাস 13 ভার্টেক্স, মানে এইটা হয়ে যাচ্ছে 0, 13, এটা হয়ে যাচ্ছে 0, মাইনাস 13। সিমিলারলি ফোকাস এইখানে হয়ে যাচ্ছে, একটা ফোকাস হচ্ছে 0, 5, আর এখানে হয়ে যাচ্ছে 0, -5। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কী কী পাচ্ছি? এইটা হয়ে যাচ্ছে তোমার এ, এটা এ হয়ে যাচ্ছে, এটা যেহেতু মেজর অ্যাক্সিস হচ্ছে, তাহলে এ ইকুয়াল টু 13 পাচ্ছি। আর এই ডিস্টেন্সটা হচ্ছে সি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 5। তাহলে এ ইকুয়াল টু পাচ্ছি 13 আর সি ইকুয়াল টু হচ্ছে 5। পরিষ্কার? তাহলে এ আর সি যদি জানি, তাহলে আমরা এই রিলেশনে বসাবো এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা বিটা পেয়ে যাবো। তাহলে বসাচ্ছি 13 স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 25 স্কোয়ার লিখছি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25, দ্যাট ইজ 144, দ্যাট বি ইকুয়াল টু 12। তাহলে বি এর ভ্যালুটা পেয়ে গেলাম। পরিষ্কার? তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 লিখে নিলাম। তাহলে দেখো আমরা কি জানি যে এক্সের তলায় এক্স ইন্টারসেপ্ট হয়, ওয়াইয়ের তলায় ওয়াই ইন্টারসেপ্ট হয়। তাহলে দেখো এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর এটা ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে, তাহলে এখানে 13 স্কোয়ারটা বসে যাবে, তাহলে এইখানটায় 13 স্কোয়ারটা বসে যাবে। এইটা একটু দেখলেই হবে যে কোনটা মেজর অ্যাক্সিস কোনটা মাইনর অ্যাক্সিস। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে এ ইজ অলওয়েজ বিগার দ্যান বি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ইজ 13, বি ইজ 12, তাহলে 13টা মেজর অ্যাক্সিস হবে। পরিষ্কার? তাহলে এখানে ওয়াই স্কোয়ার বাই 13 স্কোয়ার হলো, আর এক্স স্কোয়ার বাই 12 স্কোয়ার হয়ে যাবে। দ্যাট ইজ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 144 প্লাস ওয়াই স্কোয়ার বাই 169 ইকুয়াল টু 1। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারলে, আর অঙ্কগুলো করার প্রয়োজন হবে না। কারণ হচ্ছে যে অঙ্কগুলো রয়েছে 12, 13, 14 আপ টু 20 পর্যন্ত সবগুলো একই অঙ্ক, কোনোটা ভার্টিক্যাল ইলিপস হচ্ছে, কোনোটা হরাইজন্টাল ইলিপস হচ্ছে। তাহলে এই অঙ্কগুলোকে আর বেশি করছি না, ভিডিওটা বড় করছি না, এরকমই ভিডিওটা অনেকটা বড় হয়েছে। আগামী ভিডিওতে আমরা হাইপারবোলা নিয়ে পড়াশোনা করব, বেসিক জানবো এবং অঙ্কগুলো নিয়ে সব ডিসকাশন করব। আজকের ভিডিওতে এত দূর পর্যন্ত রইলো। তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করবে, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।